তসলিমা বড় মিস করতেন কলকাতাকে। তার একটা কবিতায় তিনি লিখেছেন, কবিতাটার নাম সেই সব দিন। আমাকে কোনো দিন কোনো বরফের দেশে নির্বাসনে পাঠাবে ভারতবর্ষ। জমে যেতে যেতে একটু তাপ চাইব, সামান্য উত্তাপ। দূর পরবাসে কে আছে আমায় যে কিছু দেবে? স্মৃতিই যদি বাঁচায় আমাকে। সেই সব দিনই যদি উত্তাপ হয় দেবে। আমার মধ্য কলকাতার আকাশ ছোঁয়া বেড়াল বেড়াল বাড়িটাতে বিকেলবেলা সুস্মিতা আসতেন কিছু না কিছু নিয়ে। কোনো দিন রাবড়ি, কোনো দিন ধনেপাতার আচার। গল্প বলতেন জীবনের, পাহাড় পর্বত ডিঙিয়ে কি করে তিনি হলেন সাথী, স্বপ্নার তুমুল তারণ্য, উর্মির উচ্ছ্বাস। ঢোলের মতো বাজত আমার ঘর দোরে। শর্মিষ্ঠা নামের মেয়ে কত কত কবিতা ওরে সন্ধ্যাগুলো উজ্জ্বল করেছে আমার। বড় ভালোবেসেছিল শর্মিলা আমাকে, বড় স্বজন ছিল শর্মিলা। বর্ধমান থেকে জয়প্রকাশ চলে আসতেন, কখনো হাতে সীতাভোগ, কখনো হাতে মিহিদানা, মুখে সলজ্জ সম্ভাষণ। তসলিমা হঠাৎ উদয় হয়ে সকৌতিকে জীবন বলতো রঞ্জন। সুমিতাবে মগ্ন হওয়া সেই তীব্র বর্ষাগুলো, আর সেই সব সুব্রতময় দিন। বরফে জমতে থাকা আমার শীতার্ত নির্বাসনে সেই সব দিনই যদি উত্তাপ দেয় তবে। জঙ্গিপুর থেকে গিয়াসউদ্দিন আসতেন, 24 পরগনা থেকে আসতেন মুজফ্ফর। আমাদের চোখের সরবাজে স্বপ্ন সাঁতার কাটত, অবিশ্বাস্য সব সুন্দরের স্বপ্ন। দেশ থেকে আসতো দাদা আসতো একটাল শৈশব নিয়ে, কাঁধে করে উঠিয়ে নিয়ে আসতো দেশের বাড়ি। দাদার গা থেকে গন্ধ বেরোতো হাসনোহানার ওই গন্ধই যদি উত্তাপ দেয় তো দেবে। দূর পরবাসে জমে জমে বরফ হতে থাকা আমাকে আর কে বাঁচাবে যদি না স্মৃতি আমাকে বাঁচায়? স্মৃতির সঙ্গে বেঁচে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিলেন তসলিমা। ঠিক তখনই তার কাছে খবর গেল যে কলকাতায় নতুন সরকার তাকে আহ্বান জানাচ্ছেন। খুশিতে আপ্লুত তসলিমা যে কলকাতা ছাড়া কিছু ভাবতেই পারেন না। নিজের দেশ ছাড়ার পরে অনেক জায়গা ঘুরেছেন তিনি ঘুরেছেন যুক্তরাষ্ট্র, ইউরোপ, অনেক জায়গা, কিন্তু কলকাতার মতো এত ভালো লাগার জায়গা তার ছিল না। তিনি সবসময় বলতেন যে কলকাতার মানুষ, আমি যাদের নিয়ে লিখি বা যে ভাষায় আমি লিখি সেটা তো বাংলা ভাষা, আর বাংলাদেশের মেয়েদের সঙ্গে এপারের মেয়েদের তেমন কিছু পার্থক্যও নেই। এই তসলিমার জন্ম হয়েছিল 1962 সালের ময়মনসিংহ জেলায়। ডাক্তারি পরীক্ষায় পাশ করেন, অত্যন্ত মেধাবী। ছোটোবেলার থেকেই তার বই লেখার অভ্যেস ছিল। তার কিছুটা অন্যরকম ছিলেন, মানে ব্যতিক্রমী হওয়ার জন্য খেসারতও দিতে হয়েছে তাকে অনেক।
তার যখন প্রথম আলোচিত বই লজ্জা এত বিতর্কিত হলো যে বাংলাদেশ সরকার তাকে দেশ থেকে বিতাড়িত করলেন। তিনি আশ্রয় চাইলেন ভারতেও থাকতেন, বহুকাল ছিলেন তিনি। অনেক জায়গায় ঘুরে আসার পরে তখন তিনি কলকাতায় থাকতেন। কলকাতায় যখন তিনি থাকতেন তখন তার মনে হতো তিনি নিজের দেশে আছেন। তার বিভিন্ন রকম লেখা, যেমন আমার মেয়েবেলা আর দ্বিখণ্ডিত বইটি যখন তার প্রকাশিত হলো তখন কিছু ধর্মান্ধ মানুষ, তৎকালীন সরকার এবং তার সতীর্থ তারাও উঠে পড়ে লেগেছিলেন তসলিমাকে কলকাতা ছাড়ার জন্য। তসলিমা বারবার করে মানা করেছেন। তাকে বলা হয়েছে তুমি সমুদ্রের ধারে চলে যাও কিংবা জঙ্গলে। উনি বলেছিলেন আমি পারবো না, আমি বাংলা ভাষা ছাড়া ভাবতেই পারি না, বাংলা ভাষার লেখা ছাড়া আমি কিছু লিখতেই পারি না। সেই তসলিমা নাসরিন আবার আসছেন আনন্দে খুশিতে। উনি একটা চ্যানেলে সাক্ষাৎকারও দিয়েছেন। দেখছিলাম কিভাবে মানুষকে পিছিয়ে দিতে পারে তার সতীর্থরাই। যাই হোক, ভীষণ আনন্দ লাগছে। 1 তারিখে উনি প্রোগ্রাম করবেন, আমাদেরও ইনভিটেশন কার্ড আছে, যাব, দেখা হবে। একটা কথাই বলতে ইচ্ছে করছে, স্বাগত তোমায় তসলিমা, তুমি বীরাঙ্গনা। বন্ধু, দেখা হবে। আপনারা যারা এই তসলিমার প্রতিবেদনটি দেখলেন কমেন্টে জানাবেন তসলিমার চরিত্রের কোন দিকটি আপনাদের ভালো লাগে, তার স্বাধীন মতামত নাকি তার তথাকথিত সমাজের বিরুদ্ধাচরণ বলে যারা মনে করেন, সেটা কমেন্ট করবেন প্লিজ। ভালো থাকবেন, রসবসে থাকবেন। নমস্কার।